সালাম আলাইকুম ভাই। কি টিকিট কয়টায়? কয়টা টিকিট কাটছেন? নির্বাচনের আগে পন্দে আঙ্গুল দিয়া এখন জিততে গেছি গা। এবার গাট্টি গুট্টি গোল করে পলাই জিতাছুত গা। হিসাব তো বাকি আছে, মাপ জপে সমান সমান করতে হইব না। আমার ভুল হয়ে গেছে, তোরা আমারে মাফ করে দে। মাপ চাইছে, পেটটা ভইরা লাইছে, পেটটা উঁচা উঁচা লাগে। নারায়ণগঞ্জের চাইল একটা বইরা খায়া এখন পলাই যাইতাছে। হাই হাউয়ার পোলা, তোর কোনো ক্ষমা নাই। এতটি পোলাপাইন মিল্লা যদি একটা মানুষরে মারেন কি থাকে এই বেডার? ওরে মাইরা ফালামু। দল জিতার আগে অনেক জ্বালাইছে। আর ইটের জবাব আমরা পাথর দিয়া নি। ভাই আপনারা তো সবাই মুসলমান, আমাকে প্রিয় নবী কইলো পশু পাখির উপরে তোমরা জুলুম করেও না। আর আজকে মানুষ হয়ে আপনারা মানুষের উপরে জুলুম করতে আছেন। এই লোকটা হয়তো বা ভুল করে ফেলাইছে, আপনার গুলোকে বাড়াবাড়ি করে ফেলাইছে, এটা ওনার অপরাধ। তাই বললে কি ইটের জবাব পাথর দিয়ে নিবেন? লোকটারে কি ক্ষমা করে দেওয়া যায় না? আপনারা কত দামি মানুষ, প্রিয় নবী যে কিনা পৃথিবীর থেকে বেশি দামি। যে লোকটা তার গালি দিত তার লেগে সে দোয়া করত, যে লোকটা তার ক্ষতি করত তার লেগে সে উপকার চাইতো। আর সেই নবীর উম্মত হয়ে আমরা সাধারণ মানুষকে মাফ করতে পারি না, মানুষকে ক্ষমা করতে পারি না। একটু মাফ করে দিলে কি হয়? যদি আপনারা মাফ করেন আপনারা ঠকবেন না, আপনারা আরো জিতবেন। যে জিনিসের গায়েবী শক্তি আপনার নাই, কেন আপনি সেই জিনিস নিয়ে মন্তব্য করেন? ফয়সালা হে আল্লাহর তরফ থেকে, আপনি তার উপরে ধৈর্য ধরে বসে থাকেন, কেন আপনি শত্রু বাড়ান? হ্যাঁ কাছে মাপ চান। না ভাই, আমরা ওনার কাছে মাপ চাই, আমগরে মাফ করে দেন ভাই। ভুল হয়ে গেছে গা ভাই, আমগো ভুল হয়ে গেছে ভাই, আমগো মাফ করে দিন। আর হইব না ভাই। যেইখানে আমাদের নবী আমাদেরকে নসিহত করলো তোমরা পশু পাখিদের উপর জুলুম করো না, আর আজকে আমরা মানুষরা একটা কথাকে ছাড় দিই না, একটা আঘাতকে ছাড় দেই না, অলওয়েজ রেডি থাকি ইটের জবাব পাথর দিয়ে নেওয়ার জন্য।